আমেরিকাকে একটা বড় ধাক্কা, বার্তা তো অনেক দূরের বিষয়, বড় ধাক্কা দিয়ে দিল ভারত। হ্যাঁ, কি বিষয়টা? আমরা প্রত্যেকটা বিষয়, এই আর্টিকেলটা দেখছেন না আজকে, এই আর্টিকেলটা প্রত্যেকটা বিষয় আমরা আজকে আলোচনা করব যে আমেরিকা খেলো ভারতের কাছ থেকে বড় একটা ধাক্কা। শুনতে কেমন লাগছে না? হ্যাঁ, সত্যিই ধাক্কা খেয়েছে। যখনই ইন্ডিয়া এবং ইউএস যখনই আলোচনার মধ্যে বসে না, ঠিক তখনই ওয়াশিংটন ডিসি একটা অন্য গেম খেলে দেয় ভারতের বিরুদ্ধে, বুঝতেই দেয় না, কখনো বোঝাই যায় না। আজকে আমাদের আলোচনা এমনই একটা বড় বিষয় যেখানে ধাক্কা খেলো আমেরিকা। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা, এটা কিন্তু একটা ছোটোখাটো বিষয় না। আর এই আর্টিকেলটা কিন্তু ছোটোখাটো আর্টিকেল না, এটা বড় ইস্যু হয়ে গেছে। এবং এই যে ভারত আমেরিকাকে ধাক্কা দিল, যেখানে মানে চীন, জাপান, রাশিয়া সবাই কিন্তু একসাথে অবাক হয়ে গেল যে ভারত ধাক্কা দিল আমেরিকাকে। এত বড় একটা বড় বিষয়। সকলকে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, কারণ এই চ্যানেলে অথেন্টিক আর্টিকেল তুলে এনে একদম আমরা এক্সপ্লেন করে থাকি, যাতে আমাদের ছাত্রছাত্রীরা একটু নোট লিখতে পারে, কারণ সামনে মিসেলিনিয়াস পরীক্ষা। এবং যারা গার্জেনরা আছেন তারা নোট করার দরকার নেই, জাস্ট ঘটনাগুলো শুনে রাখুন। ব্যাপারটা কি, একদিকে মনে করুন ইন্ডিয়া, একদিকে মনে করুন আমেরিকা। যখনই বসছে না, আমেরিকা চাইছে আমি তো সুপার পাওয়ার, আমার কাছে প্রচুর শক্তি, আমাকে টেকনোলজির দিক থেকে আমি স্ট্রং হয়ে আছি, এবং সেটা ডিমান্ড করেছে এই আর্টিকেলে। আমি বলবো টেকনোলজির দিক থেকে আমি আছি, ডলারের দিক থেকে আমি আছি, তাহলে আমার আবার কিসের ভয়? ঠিক তখনই ভারত দিল একটা ধাক্কা। কি হয়েছে? আমেরিকা চায় ছোটোখাটো একটা মানে চুক্তি করিয়ে বেশি প্রফিট নিজে ঘরে নিয়ে যাওয়া। আমি যার সঙ্গে চুক্তি করছি তাকে ছোটোখাটো বিষয় একটা দিয়ে দাও না, আমি আসল মুনাফাটা তো আমিই খাবো। এই হচ্ছে বড় বিষয়। আর এখানেই ভারতের আপত্তি, এখানেই ভারতের আপত্তি। আসলে আমেরিকা চাই সবসময় নিজের প্রফিটটা নিজে ঘরে আনতে, কিন্তু আমেরিকা বোঝা উচিত ভারত কিন্তু আর 1990 সালের ভারত না, এটা 2025 সাল। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এই মুহূর্তে ভারতের কাছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। ভারতের একটাই দাবি, একতরফা আজ চলবে না, একতরফা আজ চলবে না। কারণ ইউএস চায় এই মুহূর্তে যে ভারতকে ট্যাক্সের মধ্যে জড়িয়ে দাও, তাহলে ভারত মানে একটু ভয় পেয়ে যাবে এবং আমার সাথে বড় বড় ডিলগুলো কিন্তু করতে থাকবে, বড় বড় ডিল করে থাকবে। বিষয়টা কি? বিষয়টা আরেকটু যদি আমরা একটু গভীরে যাই, টেসলা, আমেরিকা চাইছে টেসলা গাড়ি এখন ভারতের বাজারে রমরমিয়ে বিক্রি হোক বা না হোক, শোরুমগুলো যেন খোলা থাকে। তাতে কি হবে? হাই টাকা পয়সা, হাই ডিমান্ডে মানুষ কিনবে, বহুত দামি গাড়ি, হ্যান ত্যান, টাকা পয়সা দিয়ে যাদের টাকা পয়সা আছে তারা কিনবে গাড়িটা। ভারত বলো ঠিক আছে ভাই, কোনো সমস্যা না, কোনো চাপ না। কিন্তু সমস্যা এখানেই, যদি টেসলা এখানে ব্যবসা করে তাহলে ভাই প্রশ্ন একটাই, আমাদের যে বড় বড় কোম্পানি আছে গাড়ি যারা ম্যানুফ্যাকচারিং করছে, মহিন্দ্রা, টাটা, এই গাড়িগুলো যেন বিদেশ আমেরিকা বাজারে রমরমিয়ে চলে। তুমি আমাদের এখানে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছ, আর ওখানে আমাদের ট্যাক্স মানে এখানে তুমি এসে হাই রেঞ্জে টাকা দিয়ে গাড়ি বিক্রি করছো, আর ওখানে আমাদের ট্যাক্স বাড়িয়ে দিচ্ছ। এটা তো সহ্য করা যাবে না। এটা কি সহ্য করা যায়? কোনো ট্যাক্সে ছাড় দেওয়া যায় না। তো এইখানেই আমেরিকা চাইছে ভারত এই মুহূর্তে লো হাঙ্গারিং ফ্রুট। এটা কি বিষয়টা লো হাঙ্গারিং ফ্রুট? যে আমেরিকা চাইছে ভারতের সাথে এগ্রিকালচার নিয়ে ছোটোখাটো একটা ডিল করে নিই আমরা, ছোটোখাটো ডিল করে নিই। এখানে আমরা ছোটোখাটো ডিল, বড় ধরনের কিছু না, ছোটোখাটো ডিল। ভাই টেকনোলজি তো আমার কাছেই আছে। হ্যাঁ, আমেরিকা চাইছে যে টেকনোলজি তো আমার কাছেই আছে, আমি টেকনোলজি দিয়ে ওদেরকে টেকনোলজি বিক্রি করবো, এবং টেকনোলজি দিয়ে আমি কিন্তু গোটা বিশ্বকে ভয়ে কাঁপাবো, যেটা পারছে না চায়নাকে বা রাশিয়াকে পাচ্ছে না। কিন্তু ভারতের মতো এত জনসংখ্যার দেশ, এত বড় দেশ আমার সাথে থাকুক, এইটা কিন্তু চাইছে। তো এই মুহূর্তে আমাদের জানতে হবে যে পুরো ট্রেড নিয়ে আমেরিকা চাইছে যে পুরো ব্যবসা নিয়ে যেন পুরো টাকাটা যেন আমার ঘরে আসে, কারণ টেকনোলজিতে আমরা আগে আছি। ভারতের সঙ্গে ছোটোখাটো একটা আমরা মানে এগ্রিকালচার নিয়ে একটা ছোটোখাটো ডিল আমরা করে নিই। আর আমেরিকা বোঝা উচিত এই মুহূর্তে এখানে যে যে সব টাকা আমি ঘরে ঢুকিয়ে নেব আর ভারত চুপচাপ বসে থাকবে, এটা তো নয়। কারণ এটা 2025 সাল, দিল্লি থেকে দিল কড়া বার্তা যে ভারতের ওপর কোনো শর্ত চাপানো যাবে না,
দিল কড়া বার্তা, কোনো শর্ত চাপানো যাবে না। আর যদি শর্ত চাপাতে হয়, দুই দল মুখোমুখি বসবে, আমার শর্ত তোমাকে মানতে হবে, তোমার শর্ত আমাকে মানতে হবে, গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে দিয়ে চলতে হবে। এবার প্রশ্নটা কোন জায়গায় এখানে? আমেরিকা আরো একটা বড় আপত্তি জায়গায় কোথায়? টেকনোলজি তো ওদের হাতে আছে। আরো একটা আপত্তি জায়গা কোথায়? যে জিএম, ঠিক আছে, আমি দেখাই আপনাদেরকে, জিএম এবং টাইসনের মতো কোম্পানিগুলো যারা দুধ সাপ্লাই করে থাকে, মাংস সাপ্লাই করে থাকে, এই ধরনের কোম্পানিগুলো ভারতে গিয়ে যেন ব্যবসা করুক, এটা চাইছে আমেরিকা। আর যখন এই ডোনাল্ড ট্রাম্প এইরকম প্রপোজাল ভারতকে দিল, ভারত সঙ্গে সঙ্গে কি করলো? এই প্রপোজালটাকে রিজেক্ট করে দিল, কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন কিনা জানি না, ভারত বলে মানে আমেরিকা বলেছিল যে ভারতের ওপর আমরা হাই ট্যারিফ চাপাতে চলেছি, সেটা 1 অগস্ট থেকে। এবং ন্যাটো দেশগুলোকেও বলেছিল যে রাশিয়া এবং ইউক্রেনে যে যুদ্ধ চলছে, সেটা ভারত যেন ফোন করে, রাশিয়াকে ফোন করে যুদ্ধ থামানোর কথা বলে, সরি, রাশিয়াকে যেন ফোন করে যুদ্ধ থামানোর কথা বলে ভারত, নইলে ভারতের ওপর 500% আমরা ট্যারিফ কিন্তু লাগিয়ে দেব, এরকম কিন্তু ন্যাটো দেশ হুমকি ছেড়েছিল। কারণ ন্যাটো চিপ তো আমেরিকা প্রেসিডেন্টের পকেটে, আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যা বলে ন্যাটো দেশগুলো তাই করবে, এটা কিন্তু ঘটেছে, এটা কিন্তু আমরা দেখেছি আগেও, রিসেন্টলি হুমকি ছেড়েছে। তো ভারতকে বললো যে ভাই, যে এই জিএম এর মতো কোম্পানি বা টাইসনের মতো কোম্পানি, তারা যেন ভারতে গিয়ে দুধ বা মাংস যেন সাপ্লাই করে, এরকম ধরনের কোম্পানিগুলো ভারতে ব্যবসা করতে দিতে হবে। তখন দিল্লি থেকে গেল আরো একটা কড়া বার্তা। কি বার্তা? কিভাবে আমেরিকাকে একটার পর একটা জবাব ভারত দিচ্ছে, খুব ভালো করে বিষয়টা দেখুন। পরিষ্কার বলে দিল যে জিএম এবং টাইসনের মতো কোম্পানিকে ভারতে ঢুকতে দেওয়া যাবে না। এবার কেন ঢুকতে দেওয়া যাবে না? তার কারণ হচ্ছে এরা দুধ এবং মাংস সাপ্লাই করে, এবং আমাদের যারা দুধ ব্যবসা করে তারা আমাদের পুরো ঘরোয়া হিসেবে ব্যবসা করে, আমাদের দেশের মধ্যেই বিষয়টা থাকে। তাহলে বাইরে থেকে যদি এসে এখানে দুধের কেউ ব্যবসা করে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে ছোটখাটো শিল্প সব ধ্বংস হয়ে যাবে। এবং তোমরা কি করবে? যেখানে আমরা মানে 60 টাকা লিটার দুধ কিনছি, সেখানে তোমরা বলবে 100 টাকা লিটার দুধ, আমাদের সেটা নিতে বাধ্য আমরা, কারণ আমাদের দেশে যে এরকম ডিল হয়ে যায়। সরকার বললো, ভারত সরকার বললো ভাই এরকম করতে পারবো না, কারণটা কি? আমার যে চাষি ভাইরা আছে তারা ধ্বংস হয়ে যায়, পুরো ধ্বংস হয়ে যাবে, পুরো ধ্বংস হয়ে যাবে, পুরো ধ্বংস। আর এইখানেই আমেরিকার সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের কনফ্লিক্ট শুরু হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প মনে করে এখনো যে ভারত সেই পুরনোই হাঙ্গার কান্ট্রি আছে, যা বলবো তাই শুনে নেবে, এবং আমেরিকা বাজারে ঢোকার জন্য ভারত যা বলবো তাই শুনবে। ভুল ধারণা, তার ভুল ধারণা। কারণ আমরা যখন এরকম শুনলাম না, আমরা দিল্লি থেকে কড়া বার্তা দেওয়া হলো আমেরিকাকে যে ভাই পরিষ্কার কথা, যে এখন আমরা অর্থনৈতিক দিক থেকে স্ট্রং হচ্ছি, এবং আমাদের দেশে জিডিপি এখন উঠছে, ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে আমরা স্ট্রং হচ্ছি, আমাদের মহিন্দ্রা আছে, টাটা আছে, তাদেরকেও তুমি আমেরিকায় ব্যবসা করতে দাও, এবং টেকনোলজিতে যে ব্রাহ্মোস মিসাইল তৈরি আমরা করেছি, ঠিক আছে, সেটা তোমাদের B2 বাংকার মিসাইলের থেকে কিন্তু অনেক কম, অনেক বেশি আমাদের স্ট্রং, আমাদের ব্রাহ্মোস মিসাইল অনেক বেশি স্ট্রং। তা আমরা টেকনোলজির দিক থেকেও কিন্তু ধীরে ধীরে গ্রো করছি। অতএব যখন আমরা গ্রো করছি, তখন আমাদের ফোনা তোলা দেখিও না ভাই, সহ্য হবে না, পরিষ্কার বলে দিল। আর তখনই যখন দেখতে পাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প দেখতে পাচ্ছে যে এরকম ব্যাপার, তখন বললো ঠিক আছে, জিএম কে রিজেক্ট করে দিয়েছো তো তোমরা, কোনো অসুবিধা নেই, আমার কাছে আছে টেকনোলজি, আমার কাছে আছে মেডিকেল, আমার কাছে আছে ডিজিটাল সার্ভিস। দেখো আমেরিকা থেকে কিছু দামি দামি ওষুধ আসে, যেগুলো দাম প্রচুর, এমন এমন ওষুধ আছে যে 3 কোটি টাকাও ইঞ্জেকশনটা দাম, কিছুদিন আগেও আমরা দেখতে পেয়েছিলাম। তো আমার কাছে আছে এগুলো, এবং আমার কাছে আছে ডিজিটাল সার্ভিস, গুগল, মাইক্রোসফটের মতো কোম্পানি, তো এগুলো ডেটা তো আমি কালেক্ট করে নেবো। ঠিক তখনই ভারত সরকার আবার একটা জবাব দিল। মানে কতগুলো ধাক্কা খাচ্ছে দেখতে পাচ্ছেন আমেরিকা, আবার একটা ধাক্কা দিল, কি যে আমাদের দেশের ডেটা আমাদের দেশে রাখতে হবে, আমাদের দেশের ডেটা বাইরে কোথাও বের করা যাবে না। কারণ ভারত কিছুদিন আগে হোয়াটসঅ্যাপকেও কিন্তু একটা ওয়ার্নিং মেসেজ দিয়েছিল, হোয়াটসঅ্যাপ শোনেনি, যার ফলে হোয়াটসঅ্যাপের এগেনস্টে কেস করা হয়েছিল,
যে কোনো একটা মানে ভায়োলেন্স মেসেজ তার সোর্সটা কোথা থেকে, কে প্রথম ছাড়ছে, এ ওকে শেয়ার করছে, ও ওকে শেয়ার করছে, চারিদিকে ছড়িয়ে গেল, সোর্সটা কোথায়, এই ডেটা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপের কাছে, কিন্তু হোয়াটসঅ্যাপ দেয়নি, সেটা এখনো চলছে, কেসটা এখনো চলছে। তো ভারত, আমেরিকা বলছে তাহলে আমাকে জিএম কে ঢুকতে দাও ভারতের মধ্যে, বলছে না ঢুকতে দেবো না, আবার প্রপোজাল দিয়েছিল, বলছে না দেবো না, কারণ জিএম যদি ঢুকে যায় তাহলে লক্ষ লক্ষ চাষি ভাই আমাদের আত্মহত্যা করে নেবে, ধ্বংস হয়ে যাবে চাষাবাদ। তুমি কিছু দাও আমাকে, আমি কিছু দিচ্ছি, দুজনের মধ্যে বসে বসে আমরা আলোচনা করি, দুজনের মধ্যে বসে বসে আলোচনা করি। হ্যাঁ, কারণ আমেরিকা চাইছে ভারত বাজার তো খুলুক, ভারত একটা বাজার খুলুক, হ্যাঁ চালাবো কিন্তু আমরা। ওর চালাকি, আমেরিকার চালাকি ভারত সরকার পুরো ধরে নিয়েছে, তাই রিজেক্ট করে দিল জিএম কে। এবং এই যে জিএম কে রিজেক্ট করা হলো না, এই দেখে জাপান, রাশিয়া, চায়না সবাই অবাক, সবাই অবাক। কারণ কি, ভারতের পজিশন দেখে সবাই অবাক যে ভারত চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কারণ ভারত এখনো পর্যন্ত বাণিজ্য মাথা উঁচু করতে জানে, নিচু করে নয়। আর আমেরিকা চাইছে এখানেই কিন্তু একটা সুন্দর গেম খেলে পুরো প্রফিটটা আমরা নিয়ে নেব। এবং ভারত থেকে শুধুমাত্র ছোটখাটো, এই যে বলেছে না এখানে যে লো হাঙ্গারি ফ্রুট, ঠিক আছে, আমরা তোমাদের টেকনোলজি দিচ্ছি, তোমরা ব্যবসা করো, টেসলার মতো গাড়ি দিচ্ছি, তোমাদের সঙ্গে আমাদের ছোটখাটো দুটো ডিল থাকবে। জানেন কি দুটো ডিল? সেটা হচ্ছে, একটা হচ্ছে ধান, মানে আমরা এখানে বলি চাল, আর একটা হচ্ছে আম, একটা হচ্ছে আম, এই দুটো ডিল থাকবে। যদি ভেবে থাকে আমেরিকা যে ভারতকে যা খুশি তাই বলে আমরা জব্দ করে দেবো, তার ভুল ধারণা। এই যে যোগ্য জবাবটা দিল্লি থেকে পেল না, এটা কিন্তু আমেরিকার সাথে বিশ্বে বড় বড় দেশে ক্ষেত্রে কিন্তু একটা বড় উদাহরণ যে ভারত ধাক্কা দিয়েছে। আপনাদের কেমন লাগলো এই আর্টিকেলটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরো একটা এপিসোডে।